নারী ফুটবলার বিতর্ক। তদন্ত কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন উদ্যমে নতুন খেলোয়াড়দের নিয়ে কোচিং করিয়ে যাচ্ছেন নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলার। তদন্ত কমিটির কার্যক্রম চলাকালীন কিভাবে বাফুফে নারী ফুটবল কমিটির অধীনেই এই অনুশীলন ক্যাম্প চালিয়ে যাচ্ছেন বাটলার, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। টানা দুবার সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ফুটবলের পতাকা যে মেয়েরা তুলে ধরেছেন, পুরুষ দলের ক্রমাগত ব্যর্থতায় দেশের নিভে যাওয়া ফুটবলের আলো যারা জ্বালিয়ে রেখেছেন, সেই সাবিনা, কৃষ্ণা, সঞ্জিতা সহ 18 নারী ফুটবলারকে ছাড়াই চলছে পিটার বাটলারের অনুশীলন ক্যাম্প। মঙ্গলবার 31 জন ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন এই ইংলিশ কোচ। অনুশীলন বর্জন করা 18 জন ফুটবলারের স্থানে সিনিয়র দলের 12 জনের সাথে সেনাবাহিনী এবং বিকেএসপির তরুণ ফুটবলারদের নিয়ে ক্যাম্প চালিয়ে যাচ্ছেন বাটলার। জানা গেছে, বাফুফের নারী ফুটবল কমিটির কর্মকর্তাদের সহায়তায় এই অনুশীলন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাটলার। মে মাসে অনূর্ধ্ব 20 সাফ নারী ফুটবল এবং ফেব্রুয়ারিতে আমিরাত সফরের জন্য দলকে প্রস্তুতি করছেন পিটার। সাফ চ্যাম্পিয়ন হওয়া 23 জনের স্কোয়াডে 16 জনই ইংলিশ কোচের বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করেছেন। ইংলিশ কোচ নানাভাবে লাঞ্ছিত করছেন নারী ফুটবলারদের। এরপরও বাফুফে 2 বছরের জন্য পিটারের চুক্তি বাড়িয়েছে, যা সাবিনাদের হতাশা ও ক্ষোভকে বাড়িয়ে তুলেছে। এদিকে জাপানে জন্ম নেওয়া নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া জানিয়েছেন, কোচের বিরুদ্ধে বিদ্রোহ করায় এবং বাফুফেকে চিঠি দেয় তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এদিকে বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানের নেতৃত্বে এই তদন্ত কমিটি বৃহস্পতিবার সভাপতির কাছে তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা।